হ্যাঁ, কষা মাংস ধরে একটু তেল লাগবে। চিকেন, আলু, পেঁয়াজ সব রেডি। ও, গোটা রসুনও দেবে? এটা ড্রাই মশলা। তেল গরম হচ্ছে, পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যেহেতু এটা হাঁড়িতে করছি, এভাবে উঠিয়ে উঠিয়ে দিতে হচ্ছে, কী করা দরকার ছিল না, যেভাবে এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। এবারে লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো কাটিনি, এভাবে অর্ধেক করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কুক হয়ে গেছে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই আমরা এখন দিয়ে দিলাম। এবারে ঝালটা ভালো হবে, লঙ্কাগুলো খুলে যাবে। এটা কতক্ষণ এরকম ভাবে হবে? এটা যতক্ষণ পেঁয়াজটা একদম মজে না যায়, মজে যেতে হবে, পুরো ফ্রাই হয়ে যাবে, পুরো একদম লাল 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 হবে, একটু গলে গলে মানে মজে যাবে একদম। তারপরে কি দেবে? তারপর আদা রসুনের পেস্ট করা আছে ওটা দেবো, গোটা রসুন দেবো, তারপর মশলা অ্যাড করব। এগুলো খোসা শুদ্ধ না? এইটা খোসা শুদ্ধ, ওটা গোটা রসুন। আচ্ছা, এইটা পেস্ট করা আছে এগুলো। আচ্ছা, এগুলো দেবো, তারপর মশলাগুলো দেবো, দিয়ে আলু দেবো, চিকেন দেবো, তারপর পুরো অনেকক্ষণ কষাবো। কতক্ষণ? যতক্ষণ তেল না ছাড়ে, মাংসটা তেল ছাড়তে হবে, ততক্ষণ কষায়। তারপর একটু জল অ্যাড করে তারপর কষানিটা খাওয়ার মতো হবে। এবারে আমাদের পেঁয়াজটা হয়ে গেছে মোটামুটি, এবার রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি। আর সাথে আমরা গোটা রসুন কিছু দিচ্ছি, এটা খাবো ভালো করে খাচ্ছি। এখনই তো কি দারুণ গন্ধ বেরোচ্ছে। সন্ধ্যা কিন্তু একদম মনোযোগ সহকারে রান্না করছে। এবার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটাতে আমরা অ্যাড করবো হচ্ছে মশলা। এবারে প্রথমে এখানে অ্যাড করবো হচ্ছে নুন। লবণটা দিইনি, যেহেতু অনেকগুলো মাংস, চামচটাও বড়, প্রয়োজন অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম। যে আলুগুলো এনেছিলাম, আলুগুলো যে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। আলুটা কি পুরো ফ্রাই হবে? হ্যাঁ, আলুটা কি পুরো ফ্রাই হবে তারপরে মশলা? না, আলুটা পুরো ফ্রাই হবে না। আমি হলুদটা দিয়ে দিই, এবারে জিরার গুঁড়োটা দিয়ে দিব, মশলা সব মশলা থোককে। এবারে চিকেনগুলো দিয়ে দিই। 2 কেজি চিকেন। চিকেন মোটামুটি কালারের জন্য লঙ্কা গুঁড়ো এতটুকু। এখানে একটু বেরেস্তা বানানো হচ্ছে, এটা পুরো ভালো করে একদম ফ্রাই হয়ে গেলে চিকেনটার মধ্যে দিয়ে দেবো। বেরেস্তাটা দিলে ফ্লেভারটা আরও ভালো করবে, আর কালারও আছে। মালটা ধীরে ধীরে মাংস থেকে কিন্তু অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে, পুরো পুরো ফুটছে। এদিকে একটু জল গরম করা হচ্ছে, এটা দিয়ে কিছুক্ষণ কুক করে দিয়ে বন্ধ করে দেবো। এবারে গরম জলটা দিয়ে দিলাম। এবারে কতক্ষণ ফুটবে এটা? এবারে একদম সিদ্ধ হয়ে যাবে, একদম কি ফাইনালি কুক হয়ে যাবে, একটু থিকনেস চলে আসবে। আচ্ছা, গরম মশলা, বিট মশলা নয়। ফাইনালি হয়ে গেছে। হ্যাঁ, এবারে গরম মশলা একটু ছিটিয়ে দেবো, বেশি না, খানিকটা দেবো।